ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ সকাল 10টা থেকে শুরু হয়ে শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এর আগে শনিবার নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল শুনানিতে নিষ্পত্তি হয় 112টি আবেদন। এর মধ্যে মঞ্জুর হয় 45টি আবেদন। প্রার্থিতা ফিরে পাননি 37 জন, আর অপেক্ষমান রাখা হয় 21 জনের আবেদন। 9 জন আবেদন প্রত্যাহার করে নেন। এছাড়া শনিবার ঋণ খেলাপি ও হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে ইসি। তবে হাসনাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তার মনোনয়ন বহাল রাখা হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর 21 জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার, আজ তো আপিল শুনানি শেষ দিন, তো আজ কতগুলো আপিল শুনানি হবে এবং এখন পর্যন্ত কতজন প্রার্থী আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন? দেখুন, আমরা কিন্তু এখানে আছি এখন পর্যন্ত কেউ আজকে কিন্তু যারা আপিল করেছেন এখন পর্যন্ত কেবল কিন্তু শুনানিটি শুরু হয়েছে এবং আজকে 611 থেকে 645 নম্বর পর্যন্ত যারা আপিল করেছেন তারাই শুধু এখানে আবেদন, তাদের শুধু আপিলগুলো দেখাশোনা শুনানিগুলো হবে। এবং আমি যদি বলি আজকে কিন্তু শেষ দিন, এবং আজকেই শেষ দিন যেখানে আপিল শুনানির, এবং আগামীকাল কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে কিন্তু 20 তারিখে আমরা জানি যে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন এবং তারপরেই প্রতীক বরাদ্দ। এবং আমি যদি আজকের ঘটনা একটু বলি, আমরা জানি যে আজকে যেহেতু শেষ দিন এবং আজকে বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব যে সংক্রান্ত জটিলতা আছে এই ক্ষেত্রে যে শুনানিগুলো হবে এটি কিন্তু বেশি গুরুত্ব পাবে। এবং আমরা দেখেছি আজকে সকাল 10টা থেকে কিন্তু এই যে শুনানি শুরু হয়েছে এবং এখানে যারা প্রার্থী রয়েছেন, যারা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যারা আপিল করেছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং যেটি আমরা আগে বললাম যে 611 থেকে 645 নম্বর পর্যন্ত যেখানে মোট 35টি আপিল, আমরা দেখেছি যে আগের দিনগুলোতে অপেক্ষমান থাকা আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত আজকে সিদ্ধান্ত দেওয়া হবে। এবং গত 8 দিনে যে শুনানিগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে ব্যাপক রদবদল হয়েছে অর্থাৎ প্রার্থী তালিকায়। এবং আমরা এ পর্যন্ত কমিশন সূত্রে যে তথ্যগুলো পেয়েছি যে এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 396 জন, এবং যার মধ্যে আমরা দেখেছি যে প্রার্থিতা বাতিল হয়েছে 4 জনের। এবং অন্যদিকে আমি যদি বলি যে বর্তমান বৈধ প্রার্থী হচ্ছে আপিল শুনানি ও বাছাইয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আমরা যেটি বলব যে 2236 জন। এক্ষেত্রে কিন্তু যে পাবনা 1 এবং পাবনা 2 আসনের আইনি জটিলতায় বাদ পড়া 11 জন প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এই হিসাবের বাইরে থাকবেন। এবং আমরা জানি যে গত 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং 1842 জনকে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছিল। এবং সেই বাতিলের বিরুদ্ধে মোট 645 জন প্রার্থী ইসিতে আপিল করেছিলেন। এবং আজ যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে কিন্তু 610টি আপিল কিন্তু শুনানি শেষ হয়েছে এবং আজকে 611 থেকে 645 নম্বর পর্যন্ত আপিল শুনানি হবে এবং শুরু হয়েছে এরই মধ্যে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যারা শুনানিতে আসছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, যারা শুনানিতে আসতেছেন তারা কিন্তু সবাই কিন্তু ওই শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না। এক্ষেত্রে প্রার্থীর সাথে 3 জন সাক্ষী শুধু যেতে পারছেন। এবং এখন পর্যন্ত আজকে কিন্তু কোনো রায় আসেনি। তো আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্যাদি। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন মাহফুজার রহমান মিলন।